আসসালামু আলাইকুম। এখন আমরা যে ম্যাটটা দেখব সেই ম্যাটটা 4x4 ক্রমের একটা নির্ণায়ক। ওকে, এই ম্যাটটা আমাদের মান নির্ণয় করতে বলতেছে। বাট সবথেকে মজার বিষয় হচ্ছে এটা যে আমাদের 3x3 2x2 এই নির্ণায়কগুলো না আমাদের মান বের করাটা কীভাবে বের করে না করে সেটা আমাদের সবার জানা। বাট আমাদের এখানে যে ম্যাটটা দেওয়া আছে সেটা কিন্তু 4x4 ক্রমের। ওকে, যেখানে সারি সংখ্যা 4 4টা এবং কলাম সংখ্যাও 4টা। এই জন্য বলতেছি এই ম্যাটটা হচ্ছে আমাদের 4x4 ক্রমের একটা নির্ণায়ক। ওকে, এই নির্ণায়কটা আমাদের হাজীজারের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসা একটা ম্যাথ। ওকে, তো এখন এই 4x4 ক্রমের নির্ণায়কের মান তুমি কিভাবে বের করতে পারো না পারো সেই বিষয়টা তোমাকে আজকে শেখাবো। ওকে, তো ভর্তি পরীক্ষায় এটা কিন্তু ভর্তি পরীক্ষায় আসা একটা ম্যাথ। ওকে, তো ভর্তি পরীক্ষায় তোমাদের এমন হতে হবে যাতে সবাই যে কোশ্চেনটা পারে সেই কোশ্চেনটা যাতে তুমিও পারো। বাট তোমার মাঝে একটা স্পেশাল কেস থাকা লাগবে, সেটা হচ্ছে সবাই যেটা পারবে না বাট তোমাকে সেটা পারতে হবে। যদি এই কাজটা করতে পারো তাহলে তুমি নিশ্চিত এতটুকু মাথায় রাখো তোমার চান্সটা সবার আগে হবে ইনশাল্লাহ। ওকে, তো এখন এই ম্যাথটা কিভাবে বের করবো, এই ম্যাথের মানটা কিভাবে বের করবো সেটা আমরা একটু খেয়াল করে দেখি। ওকে, তো আমাদের সাইন কনভেনশন নিয়ে সবার জানা। ওকে, কিভাবে সাইন কনভেনশন বিবেচনা করছিলাম যে ভাই আমাদের এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, দেন এটা আমাদের মাইনাস। ওকে, যখন আমি 4কে কনসিডার করবো তখন 4-এর আমাদের চিহ্নটা হবে কতটুকু বলো তো, প্লাস, জিরোর মাইনাস, এই জিরোর প্লাস, আবার এই জিরোর মাইনাস। ওকে, এই আমাদের কথা। তো এখন আমি যখন 4x4 অর্ডারের নির্ণয়কের মান নির্ণয় করব তখন আমি এই চারটাকে প্রথমে নিব। এই চারটাকে নিলাম। ওকে, প্রথম উপাদানটাকে আমি নিলাম। ওকে, এখন এই 4কে নিলে খেয়াল করে দেখো, আমি যা বলতেছি তা ভালোভাবে শোনো। 4কে নিলে ওই 4 বরাবর আমাদের সারি আউট এবং কলাম আউট, তাহলে পরে বাকি থাকতেছে কোনটা, এই 3টে এলিমেন্ট। তাহলে এই 3টে এলিমেন্টকে আমি এখানে লিখে নিব। ওকে, তখন খেয়াল করে দেখো এখানে আমাদের 3x3 অর্ডারের আমাদের একটা নির্ণায়ক হয়ে গেছে। ওকে, আমি এটা লিখবো কি কি হচ্ছে এখানে 1 0 0, খেয়াল করে দেখো 1 0 0 5, তারপর কি 1, দেখো 5 1 0 5 1 0 এবং লাস্ট ওয়ান 5 1 কি বলো তোমাদের 5। ওকে, কাজ শেষ। কার কাজ শেষ? 4-এর। দেন আমি নিব কাকে? 0-কে। 0 সামনে কি আছে? মাইনাস, 4 চিহ্ন কি মাইনাস, এই জন্য -0। ওকে, এবার 0 নিলে আমাদের খেয়াল করে দেখো এই বরাবর আমাদের সারি এবং এই বরাবর আমাদের কলামটা আউট, তাই কি না? হ্যাঁ তাই। তাহলে আমাদের পড়ে থাকতেছে কি? পড়ে থাকতেছে আমাদের এখানে 4, খেয়াল করে দেখো 4 0 0, তারপর আমাদের থাকতেছে 5 1 0 এবং থাকতেছে আমাদের 5 1 কি বলতো আমাদের 5 0। তোমরা অনেকেই বলবা ভাইয়া এখানে তো আমি 0 নিয়ে ফেলছি, 0-র সঙ্গে কিছু একটা গুণ করা মানে 0 হয়ে যাওয়া। বাট কিভাবে ম্যাথটা বের করতে হয় বা 4x4 অর্ডারের আমাদের নির্ণয়কের মানটা কিভাবে বের করতে হয় না হয় এর জন্য আমি এত কিছু করতেছি। ওকে, এসে আমাদের বিষয়টা। এবার আমাদের কাকে নিব, আমি তার পরেরটাকে নিব, অর্থাৎ আমার এবার নিতে হবে যেটা সেটা হচ্ছে আমাদের কোন 0টাকে বলতো, এই 0টাকে। তাহলে এই বরাবর নিলে আমাদের এবার +0, তাই কি না? হ্যাঁ তাই। তাহলে আমি এখানে লিখে নেই যে আমাদের এখানে হবে কি বলতো, +0 নিলে আমাদের কি হচ্ছে, এই বরাবর আমাদের সারি এবং এই বরাবর আমাদের কলামটা আউট হয়ে যাবে। তাহলে আমাদের থাকতেছে পড়ে 4, খেয়াল করে দেখো 4 1 কি বলতো আমাদের লাস্ট ওয়ান একটা 0, তাই কি না? হ্যাঁ তাই। 5 5 0, এই তো 5 5 0, এই তো 5 5 0 এবং লাস্ট ওয়ান 5 5 5। ওকে, এবার নিব কি? এবার নিব আমি মাইনাস কি বলতো আমাদের 0, লাস্ট এলিমেন্টটা। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো তো আমি যদি এইটাকে নেই তখন আমাদের পড়ে থাকতেছে কে, এটাকে যদি নেই তাহলে আমাদের এই বরাবর সারি এবং কলাম আমাদের আউট থাকতেছে আমাদের 4 1 0, এখানে লিখে নিব 4 1 0। ওকে, তারপর কি থাকতেছে 5 5 1, ওকে লিখে নেও 5 5 1 এবং লাস্ট ওয়ান কত বলতো 5 5 আবার 1, তাই কি না? হ্যাঁ তাই। 5 5 1, এই তো 5 5 কি বলতো আমাদের 1। এবার একটু খেয়াল করে দেখো ম্যাথটা সোজাই দিয়েছিল, কারণটা কি, এটা লং প্রসিডিউর একটা ম্যাথ। যদি আমাদের এখানে 0 ব্যতীত অন্য কিছু থাকতো এলিমেন্টগুলো তখন আমাদের লং প্রসিডিউর হইতো। এই জন্য করছে কি যে এর 0-র সঙ্গে সামথিং গুণ করা মানে 0, এখানেও ভ্যালুটা কত হবে 0, এখানেও 0, এখানে কত বলতো 0, শুধুমাত্র মান বের করতে হবে কোনটার বলতো, এই পার্টটার। তাহলে আমাদের এখানে মান কতটুকু আসে খেয়াল করে দেখি তো। তাহলে থাকতেছে এখানে 4 ইন্টু, খেয়াল করতে ইন্টু বলতে এই নির্ণয়কটার মান নির্ণয় করবো 3x3 অর্ডারে। তাহলে বের করতে পারবা কিনা? হ্যাঁ পারবা। কত আসে আমাদের মানটা দেখো তো। আমি যদি 1-কে কমন নিয়ে নিই, অর্থাৎ 1 বলতে আমাদের +1 নিয়ে নিলাম, তাহলে থাকতেছে এই বরাবর সারি এবং এই বরাবর আমাদের এই বরাবর কলাম এবং এই বরাবর সারি আমাদের আউট থাকতেছে পরে এইটা। তো 5-কে 5 মানে 0, তার মানে থাকতেছে কত বলতো 5 মাইনাস কত বলতো 0। তারপর কি নিব, -0 কমন নিব। আচ্ছা -0 যদি কমন নেই তাহলে খেয়াল করে দেখো এই বরাবর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আচ্ছা -0-র সঙ্গে কিছু গুণ করা মানে 0 হচ্ছে, আবার কি নিব +0 নিব, তাহলে 0-র সঙ্গে কিছু গুণ করা মানে কি হয়ে যাচ্ছে বলতো 0 হয়ে যাচ্ছে। আর বাদ বাকিগুলো কি নিতে হবে না? আচ্ছা তোমাদের যদি বাই চান্স এনিহাও যদি আমাদের 4x4 ক্রমের আমাদের নির্ণয়কটা চলে আসে তাহলে ওই নির্ণয়কের মান বের করতে পারবো কিনা? হ্যাঁ পারবা। এটাকে এভাবে মান বের করে নিলা। তারপর এখানে কি মাইনাস আছে না? হ্যাঁ, -0 ইন্টু এখানে যা আসবে সেই মানটা বসাই দিবা এর জন্য। ওকে, তারপর আবার এখানে
জিরো ইন্টু এখানে যে মানটা পাবা সেটা বসাই দিবা, মাইনাস এখানে জিরো ইন্টু এখানে যা পাবা সেটা বসাই দিবা। দেওয়ার পর টোটালকে জাস্ট তুমি যোগ বিয়োগ করে নিবা, জাস্ট ক্যালকুলেশন করে নিবা। করার পর ক্যালকুলেশন করার পর যে অ্যান্সারটা পাবা সেটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের এখানে অ্যান্সার কতটুকু আসতেছে, 4 ইন্টু, খেয়াল করে দেখো 4 ইন্টু কত বলতো 5 একে 5, তাই কি না? হ্যাঁ, তাহলে 4 5 কত বলতো আলটিমেটলি 20। এই তো আমাদের অ্যান্সার। কি বুঝতে পারছো কি না? হ্যাঁ, তো আমি আশা করি যে আমাদের যদি কোথাও 4/4 ক্রমের বা অর্ডারের আমাদের যদি নির্ণায়ক দেওয়া থাকে এবং সেই নির্ণায়কের মান বের করতে বলে তাহলে তোমরা পারবা। এখানে আমাদের কোশ্চেনটা একটু সোজা করছে, কারণ এমসিকিউ অল্প সময়ের মাঝে করতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের কথা। তো ভালো থেকো সবাই, দেখা হবে অন্য কোনো এপিসোডে। আল্লাহ হাফিজ।